তেহরানে মোসাদের ত্রাস। ২৪ ঘণ্টায় আলী লারিজিনি ও গোয়েন্দা মন্ত্রীসহ ইরানের শীর্ষ ৩ নেতার পতনে কাঁপছে প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এখন যে কোনো লক্ষ্যবস্তু নির্মূলে আইডিএফকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। আজাদি স্টেডিয়ামে গোপন বৈঠকেও নিখুঁত হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর লক্ষ্য এখন শীর্ষ নেতাদের খতম করে ইরানি জনগণের মাধ্যমে এক বড় গণঅভ্যুত্থান ঘটানো। কল্পনা করুন, আপনি ইরানের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। হঠাৎ আপনার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে হিব্রু বা ফার্সি ভাষায় কেউ বলছে, আমরা আপনার সম্পর্কে সব জানি, আপনার ব্ল্যাকলিস্টে নাম আছে। হয় দেশের জনগণের পাশে দাঁড়ান, নয়তো সর্বোচ্চ নেতা খামেনির মতো পরিণতি বরণ করুন। এটি কোনো সিনেমার গল্প নয়। বর্তমানে তেহরানের শীর্ষ নেতাদের সাথে ঠিক এমনটাই করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের ৩ জন শীর্ষ নেতার পতন ঘটেছে। এদের মধ্যে আছেন ডিক্র্যাটো নেতা আলী লারিজানি, বাসিজ আধা সামরিক বাহিনীর প্রধান জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে যে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তাকে নির্মূল করতে আইডিএফকে আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না। ইসরায়েলের আই ইন দ্য স্কাই বা আকাশপথের নজরদারি ব্যবস্থা এখন এতটাই শক্তিশালী যে তারা ইরানের প্রতিটি কোণার খবর রাখছে। এমনকি গত ৫ই মার্চ তেহরানের আজাদি স্টেডিয়ামে যখন শত শত নিরাপত্তা কর্মী গোপন বৈঠকের জন্য জড়ো হয়েছিল, ইসরায়েল নিখুঁত নিশানায় সেখানে বোমা হামলা চালিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেয়। ইসরায়েলের দাবি, তারা ইতোমধ্যেই ইরানের ১০,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য এখন পরিষ্কার, শীর্ষ নেতাদের খতম করে ইরানের ভেতরে একটি জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান তৈরি করা। তিনি ইরানি জনগণকে মুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের মতো অনেক বিশ্ব নেতাই মনে করছেন, নিরস্ত্র জনগণের পক্ষে এই সশস্ত্র শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা হবে জীবন বাজি রাখার মতো এক কঠিন চ্যালেঞ্জ। ইরানের একের পর এক দুর্ভেদ্য দেয়াল ধসে পড়ছে। মোসাদের এই সরাসরি হুমকি আর একের পর এক হাই প্রোফাইল কিলিং কি আসলেই ইরানে কোনো বড় পরিবর্তন আনবে, নাকি মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?